আজকে আমি রান্না করব আমার মজাদার তরকারি। সেটা হয়তো দেখতেই পাচ্ছেন কি মজাদার তরকারি। এই সাজনাগুলো আমি খুব পছন্দ করি, খুব মানে অনেক পছন্দ করি। তো আমি এখানে রান্নাবাড়ি করতেছিলাম। এই সাজনার তরকারি খেতে কিন্তু ভীষণ লাগে। তো এখন যেহেতু সিজন না, তো কীরকম লাগবে তা বুঝতে পারছি না। তো যাই লাগুক না কেন, আমার কাছে ভীষণ মজা লাগে খেতে এই তরকারিটা। তো আমি তরকারিটা কষানোর পরে তো পানি নিতে গিয়েছিলাম। পানি আনার পরে পানি দিয়ে দিব, তারপরে ঢেকে দিয়ে দিব, কারণ কষিয়ে নেওয়ার পরে একটু ঢেকে না দিলে তরকারিটা সেদ্ধ হতে চায় না। এই সাজনের তরকারি কিন্তু ভীষণ মজা লাগে, প্রায় মানুষই কিন্তু পছন্দ করে। তো অন্যদিকে আমাদের লাল শাক এনেছিল, তারপরে এনেছিল সবুজ শাক, আমরা এগুলোকে সবুজ শাক বলে থাকি। তো দেখো কত সুন্দর হয়েছে, কেটে নিয়েছিলাম। আর এখানে দেখো কিভাবে রান্না করেছিলাম, কিভাবে কেটেছিলাম আমি তোমাদেরকে দেখাবো। এখানে আমড়া ছিল, আমড়াগুলো ভীষণ মজা ছিল। এই সিজনে প্রায় প্রত্যেক দিনে আমড়া খাই আমি। তো এখানে দেখো রুই মাছ দিয়ে যেহেতু আমি রান্না করব সাজনে, তো দেখো রুই মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আমি পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে। রুই মাছ কিন্তু খুব মজার একটা মাছ। তো এখানে মেখে নিব, তারপরে আজান দিয়ে দিল, আমি নামাজে থেকে এসে মাছগুলো ভেজে রান্না করব। তো এখানে দেখো কষাইতেছি সাজনেগুলো, কাছ থেকে দেখাইতেছি, তোমরা দেখলে বুঝতে পারবা। এখানে দেখো কষানো হয়ে গিয়েছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। সাজনে কিন্তু খেতে অনেক মজা। তো আমি যখন এই সাজনের সিজন হয়, আমি প্রায় প্রত্যেক দিনই আমি এই সাজনে তরকারি খাই, আমার খুব পছন্দ। আমার মায়েরও অনেক পছন্দ এই তরকারি। এই তরকারিটা খেতে আসলে ভীষণ ভালো লাগে। এখানে দেখো মাছ ভেজে রেখেছি, বড় মাছের মাথা, অনেক মজা লাগে কিন্তু। কাজ করতে করতে কত কাজ বেরোয়। এখানে দুইটা প্লেট ছিল, আমি সাথে সাথে ধুয়ে নিচ্ছিলাম। এখানে এবার পানি পড়ছে, সেগুলো মুছে নিচ্ছি। এই ফ্ল্যাটের বেচিংটা উপরে নেই, নিচে বেচিং। যেহেতু বাসা চেঞ্জ করব, তার জন্য কয়েকদিন কষ্ট করে থাকতেই হবে। তো দেখো এখানে তরকারির বলক এসে গিয়েছে, আমি এখানে তরকারির বলক এসে গিয়েছে। এখন আমি মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখানে মাছের মাথাটা আগে দিব, কারণ বলক উঠবে সুন্দর করে। তো দেখো দিয়ে দিয়েছি, মাছের মাথাটা ডুবছেই না। তারপরে এক এক করে সব মাছের পিসগুলো আমি তরকারির ভিতরে দিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। তরকারিটা কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছিল। আমার কাছে তো এই তরকারি ভীষণ টেস্ট হয়। আর সাথে তো আছে রুই মাছ, তরকারি তো জমবেই বলো। রুই মাছ হলো মাছের রাজা, কারণ রুই মাছের স্বাদটা অনেক মজা। অনেকেই রুই মাছ পছন্দ করে না কাটার জন্য, আমার কিন্তু ভীষণ মজা লাগে। তো দেখো তরকারির কালারটা অনেক সুন্দর। এই ডাঁটাগুলো খেতে কেমন লাগবে জানি না, কারণ এখন তো সাজনের সিজন না, তাও এটা মনে হয় 12 মাসের সাজনা। আল্লাহ।